গতকাল মার্কেটে ডেলি চার্টের যে হাই অর্থাৎ ডেলি ক্যান্ডেলের যে হাই, এটা হচ্ছে সর্বোচ্চ হাই অ্যান্ড দেন এটা হচ্ছে সর্বোচ্চ লো। সো এইখানে একটা কনসলিডেশন মার্কেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখন মার্কেট কারেকশনের জন্য উপরে যাচ্ছে। আমি এখানে একটা ফিবোনাকি টুলস ড্র করেছি। সো ভিডিও বেশি লম্বা করব না, মূল কথাগুলো বলবো আর কি। সো এখন কারেকশনের জন্য যাচ্ছে, আমি আশা করছি 50% কারেকশন করবে। এখানে অলরেডি আমি একটা এন্ট্রি নিয়ে প্রফিটও করছি। মার্কেট অলমোস্ট 50% কাছাকাছি চলে গেছে। 33-68 পর্যন্ত মার্কেট গেছে, আবারও যেতে পারে। এখানে 33-71-72 পর্যন্ত যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা এন্ট্রি প্রফিটে ক্লোজ করছি 63-তে। এটা 68 গেছে, আমি বুক করতে পারি নাই। মার্কেট পরে আবার চলে আসছে, আমি আনঅ্যাক্টিভ ছিলাম। এখন কথা হচ্ছে আজকের দিনে আমি যেটা দেখব সেটা হচ্ছে মার্কেট যদি এই 50% অর্থাৎ এই যে কত দাঁড়াচ্ছে এখানে 71, আমি 72 ধরে নিলাম। অর্থাৎ মার্কেট যদি 33-72 এই প্রাইজের উপরে বা এই প্রাইজে 1 ঘন্টা সাস্টেইন করতে পারে, তাহলে আমি বাই অপরচুনিটি খুঁজবো এবং সেখান থেকে বাই নিলে আমি এসএল দিব 33-40-এর নিচে। অর্থাৎ আমরা বাই সেন্টিমেন্টে থাকবো। আমি আশা করছি মার্কেট বাইরে যাবে যদি 1 ঘন্টা এখানে সাস্টেইন করতে পারে। যদি মার্কেট এখান থেকে 1 ঘন্টার মধ্যে সাস্টেইন করতে না পারে, রিজেক্ট হয়ে নিচের দিকে চলে আসে, তাহলে আমরা এখান থেকে সেল অপরচুনিটি খুঁজবো এবং সেল নিব। সেক্ষেত্রে আমরা এটার উপরেও এসএল রাখতে পারি, সর্বোচ্চ হাইয়ের উপরেও এসএল রাখতে পারি। এতটুকুই আজকের অ্যানালাইসিস। এখানে আর তেনা পেঁচানোর কোনো কিছুই নেই, ভিডিও লম্বা করার কোনো অপশন নেই, ঝামেলা করার কোনো দরকারও নেই, কোনো নিউজের দেখার দরকার নেই আমার। আমি এভাবেই ট্রেড করি। আপনারা চাইলে আমি যে বিষয়টা আমি বললাম সেটা আপনারা অবজার্ভ করতে পারেন। আমি বলছি বলে আপনাদের কিছু করার কোনো প্রয়োজন নেই, আপনারা অবজার্ভ করেন। আমি যে বলছি মার্কেট এইখানে যদি 1 ঘন্টা সাস্টেইন করে তাহলে আমি বাইরে যাব, সেক্ষেত্রে মার্কেট বাইরে যাচ্ছে কি না। অ্যান্ড দেন এইখানে যদি 1 ঘন্টা সাস্টেইন করতে না পারে, রিজেক্ট হয়ে নিচে আসে, সেক্ষেত্রে আমি সেলে থাকবো। সেক্ষেত্রে মার্কেট নিচে আসে কি না সেটা আপনারা অবজার্ভ করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।